পুলিশের পারমিশনে তো হয় না। ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিল ভুলেই গেছি আমরা। কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে কান মলে প্রোগ্রাম করতে হবে। মহা মিছিলের অনুমতি পেতে কোর্টে যেতে হবে জানালেন সুকান্ত মজুমদার। অভয়ার বিচারের দাবিতে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে, অথচ কলকাতা পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। মঙ্গলবার বিজেপির নোয়াপাড়া 4 মণ্ডলের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো উদ্বোধনে এসে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মিছিলের অনুমতি পেতে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে কান মূলে অনুমতি আদায় করতে হবে। তার দাবি, আরজিকর কাণ্ডের প্রতিবাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ছাত্র, বেকার, যুবকরা মুখ খুলতে শুরু করেছে। সর্বস্তরের মানুষ আন্দোলনে নেমে হীরক রানীকে আসন থেকে টেনে নামাবে। বলো দুর্গা মাই কি জয় শ্রীরাম। উই ওয়ান। সবাইকে নমস্কার। শিউলি মোহনপুরে আজকে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের তরফ থেকে এই যে মাতৃ আরাধনার আয়োজন করা হয়েছে, সেই জন্য এই পুজো কমিটির সাথে যুক্ত সকলকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এবারকার পুজোটা সত্যিই আলাদা। আমাদের মঞ্চে অনেক বিশিষ্টজন আছে, আমি সবার নাম নিতে পারছি না। আমাদের সম্মানীয় জেলা সভাপতি মনোজদা আছেন, প্রাক্তন সভাপতি আছেন এবং অন্যান্য নেতৃত্ব, সাধারণ সম্পাদক থেকে শুরু করে মণ্ডল সভাপতি, পুজোর মূল উদ্যোক্তা, পুজোর সভাপতি, রাজ্যের নেতা, সবাইকে এবং সুধী নাগরিকবৃন্দ আমি আমার তরফ থেকে দুর্গা পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যেটা বলছিলাম যে এবারের পুজো একটু আলাদা, তার কারণ এবার বাঙালি আনন্দ করছে, কিন্তু সেই আনন্দের মধ্যে একটু ব্যথা থেকে গেছে। সেই ব্যথাটা হচ্ছে আমাদের ঘরের মেয়েকে হারানোর ব্যথা, এবং একের পর এক ব্যথার বা মনে দুঃখ পাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেই চলেছে। আরজিকর কাণ্ড, তার সবে চার্জশিট পেশ হয়েছে, একজন মাত্র ধরা পড়েছে, বাকি 2 জন ধরা পড়েছে তথ্য প্রমাণ লোপাটের দায়ে। কিন্তু আমরা মনে করি যে 1 জন 2 জন শুধু দায়ী নয়, এর পেছনে পুরো পচা গলার সিস্টেমটা দায়ী, যে সিস্টেম বলে যে আই ডোন্ট কেয়ার, কাউকে তোয়াক্কা করবে না, হাতি চলে বাজার, কুত্তা ভোগে হাজার, এই ধরনের কথাবার্তা যারা বলে তারা সবাই দায়ী এবং তাদের ব্যবস্থা হওয়া উচিত এবং তাদের শাস্তি পাওয়া উচিত। আজকে ভারতীয় জনতা পার্টির এই পুজোকে আটকানোর জন্য সব রকমের চেষ্টা হয়েছে। তো নতুন কিছু নয়, আমি গতকাল গেছিলাম আমাদের শ্রীরামপুর জেলার একটি ডোমজুর বিধানসভার অন্তর্গত, সেখানে একটি বিজেপির ভারতীয় জনতা পার্টির পুজোতে। সেখানে পুলিশ এসে বলেছে আমাদের যারা প্যান্ডেল করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সদস্য, সেই প্যান্ডেলের থিম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, যে নালন্দা বিশ্ববিদ্যালয় একসময় বখতিয়ার খিলজির দ্বারা ধ্বংসকৃত হয়েছিল। তার বাইরে 2টো শিরদাঁড়া রেখেছিল। সেই শিরদাঁড়া দেখে পুলিশ বলেছে যে এই শিরদাঁড়া না সরিয়ে ফেললে পরে নাকি প্যান্ডেলই নাকি ভেঙে দেবে পুলিশ, ভারতীয় জনতা পার্টিকে পুজো করতে দেবে না। আমরা জানি মানুষের ভয় থাকে, আমরা কেউ বাঘ ভয় পাই, কেউ ভাল্লুক ভয় পাই, কেউ হয়তো ভূত ভয় পাই, এমনকি মেয়েরা আরশোলা পর্যন্ত দেখে ভয় পায়। কিন্তু এই প্রথম দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশ শিরদাঁড়া দেখে ভয় পাচ্ছে। এটা একটা ভালো লক্ষণ, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের শিরদাঁড়া নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরদাঁড়া নেই। আমরা চিন্তা নেই, শিরদাঁড়া সোজা করে দেখাবো। কলকাতা পুলিশের শিরদাঁড়া কীভাবে সোজা করতে হয়, পশ্চিমবঙ্গ পুলিশের শিরদাঁড়া কীভাবে সোজা করতে হয় আমরা জানা আছে, আমরা করে দেখিয়েছি। একসময় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা দেখেছিলাম যে প্রত্যেক সময় পাকিস্তান এসে বড় বড় কথা বলতো, ধমকানো চমকানো করতো, আমাদের বর্ডার দিয়ে ঢুকে পড়তো। এখন পাকিস্তানকে আমাদের শত্রুই মনে হয় না, পাকিস্তানে আমাদের দুধ ভাত এখন এমন অবস্থা হয়ে গেছে। তো এই জায়গায় আমরা পৌঁছেছি, গোটা ভারতবর্ষকে সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা পৌঁছে নিয়ে এসেছি। আগামী দিনে এই পশ্চিমবঙ্গেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের পুলিশেরও শিরদাঁড়া আমরা সেই জায়গায় সোজা করে দেখাবো। সেই দিনের জন্য অপেক্ষা করছি। এই পুজো উদ্বোধনে হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি, প্রিয়াঙ্কুর পাণ্ডে সহ অন্যান্যরা। এদিন পুজো উপলক্ষে কিছু দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি উপহারও দেওয়া হয়। কোর্টে যেতে হবে, এখানে তো গণতান্ত্রিক কোনো কার্যক্রম, কোনো প্রোগ্রাম পুলিশের পারমিশনে তো হয় না। ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিল ভুলেই গেছি আমরা। কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে কান মলে প্রোগ্রাম করতে হবে। এখন আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। জুনিয়র ডাক্তাররা নেমেছে, আগামী দিনে সমাজের বিভিন্ন অংশ, ছাত্র, বেকার, যুবক থেকে শুরু করে সবাই মুখ খুলতে শুরু করেছে, তারাও নামবে আমার বিশ্বাস।
সবাই রাস্তায় নেমে হীরক রানীকে তার আসন থেকে টেনে নামাবে। হ্যাঁ, কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানে যত রকম নোংরামি করা যায় সমস্ত কিছু করছে। এবার বাঁশের ঝাড় যেরকম হবে বাঁশ তো সেরকমই হবে। আমাদের শাসকই এরকম নিষ্ঠুর যে বিরোধীদেরকে, যারা বিরোধিতা করছে, যারা আওয়াজ তুলেছে এই অন্যায়ের বিরুদ্ধে, তাকে কুকুরের সাথে তুলনা করছে। তাহলে তার পুলিশ আর কি হবে? মেরুদণ্ড বাঁকা পুলিশ, মেরুদণ্ড খুঁজে পাচ্ছে না, টেবিলের তলে মেরুদণ্ড খুঁজে বেড়াচ্ছে পুলিশ এখন। দেখুন, এই চার্জশিটের মধ্যে দুটো বিষয় আছে। একটি হচ্ছে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি বলছে কোর্টের সামনে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়ে গেছে। তথ্য প্রমাণ যদি না থাকে, প্রুফ যদি না থাকে, সিবিআই কেন FBI হলে পরেও কেউ কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে না। কারণ আইনের চোখে দোষীটা সাব্যস্ত হয় হচ্ছে কে দোষী কে দোষী নয়, এটা সাব্যস্ত হয় হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে বা প্রুফ দিয়ে, ক্লু দিয়ে। স্বাভাবিকভাবে সেগুলোকে যদি মুছে ফেলা হয় তো নতুন আর কে ধরা পড়বে? একজন ফেঁসে গেছে, সে বলির বকরা হবে। কিন্তু কতগুলো তো সন্দেহের বিষয় থেকেই যাচ্ছে। যে আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য বলছে যে এই রেপের মার্ডারের ঘটনা ঘটানো যা সঞ্জয় রায় ঘটিয়েছে বলে বলা হচ্ছে, তার আগে সে একবার রেড লাইট এরিয়ায় গেছে, তারপরে সে নাকি ধর্ষণ করেছে, রেড লাইট এরিয়ায় গিয়ে সে শারীরিক সম্পর্ক করেছে, সেটা প্রমাণ হয়ে গেছে, আবার ধর্ষণ করেছে, আবার সকাল 7টায় গিয়ে নিজের স্ত্রীর সাথে শারীরিক মিলন করেছে। একজন পুরুষের পক্ষে এক রাতে কয়েক ঘন্টার ব্যবধানে এত কিছু করা সম্ভব? বায়োলজিক্যালি তো সম্ভব না। এবার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই তথ্য প্রমাণ লোপাটের ফলে অনেকেই বেঁচে যাবে। এবার হয় এটা তৃণমূল কংগ্রেসের আমলে, এর থেকে আশা আমরা কী করবো? এর থেকে তো ভালো কিছু আশা করতে পারি না। এখন গ্রামের মানুষ অত্যন্ত ক্ষেপে আছে এবং ওখানে আমি নিজে গেছিলাম, গিয়ে যা দেখেছি ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখে আমরা মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই, আমরা কান্নাকাটি করি। তো 24 পরগনায় সেরকম অবস্থা। ওখানে যান একবার, কলেজে পড়া মেয়েদের কাছে জিজ্ঞেস করুন কী অবস্থায় তাদেরকে রেখেছে। তারা তো জিম্মি হয়ে আছে, যে কোনো মুহূর্তে তাদের সাথে যা কিছু ঘটতে পারে, যে কোনো মুহূর্তে ঘটে এবং ঘটে, অনেক কিছু আমরা জানতেও পারি না। বাঙালি হিন্দু সমাজকে ভাবতে হবে আগামী দিনে, তারা বাংলাদেশ দেখতে চায় নাকি পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রাখতে চায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর VIP তে। সকলকে সাদর আমন্ত্রণ।